আমরা অটোক্যাডে এখন অ্যারে কমান্ড সম্পর্কে দেখব। অ্যারে আমরা কিভাবে করতে পারি কমান্ড ব্যবহার করে। একটি অবজেক্টকে আমরা অ্যারে কমান্ডের সাহায্যে কলাম এবং রো দুইভাবে রেক্টেঙ্গুলার অ্যারে তৈরি করতে পারবো। যখন আমি দেখব একটি অবজেক্টকে কলামের সাহায্যে কলাম আকারে আমরা নির্দিষ্ট দূরত্ব পরপর একই জিনিসকে আমরা বসাবো, তখন এই অ্যারে কমান্ড আমাদেরকে হেল্প করবে এই কাজগুলি করার জন্য। আমরা যখন দেখব যে এই অবজেক্টটিকে রো আকারে উপরের দিকে আমরা নিয়ে যাব, নির্দিষ্ট সংখ্যক অবজেক্ট থাকবে, সেভাবে আমরা অ্যারে কমান্ডের সাহায্যে কাজ সম্পূর্ণ করতে পারি। আমরা এই অ্যারে করার জন্য টুলবার থেকে অ্যারে সিম্বলটি দেখুন, এই অ্যারেতে ক্লিক করলে একটি বক্স আসবে, ডায়ালগ বক্স, রেক্ট্যাঙ্গুলার অ্যারে। আমরা যদি মনে করি যখন এই অ্যারে করতে যাব, তখন আমাদের কতটুক ডিস্টেন্স পর পর আমাদের এই অবজেক্টটি যাবে কলাম আকারে। রোতে আমরা কতটুকু ডিস্টেন্স পর পর এই কলামটাকে নিতে পারবো, সেই কাজগুলি আমরা দেখে নেব। আমরা দেখব এই এখানে যে দুটি রুম, এটা ডিস্টেন্স হচ্ছে 13 ফিট। আমরা যদি এটাকে 15 ফিট পর পর বসাতে চাই কলাম আকারে, তখন আমরা দেখব কমান্ডে লিখে অথবা টুলবার থেকে অ্যারেতে আমরা ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সে আমরা যখন রো যদি বলি এখানে 6টা, কলাম যদি বলি আমরা এখানে 5, এবং রো অফসেট আমরা যদি দেই 15 ফিট, যেহেতু ডিস্টেন্স আছে 13 ফিট, আরও 2 ফিট ডিস্টেন্স বেশি রেখে প্রতিটা রুম থেকে রুমের দূরত্ব থাকবে 15 ফিট। তখন আমরা সবগুলি সিলেক্ট করার পরে, ঠিক করার পরে আমরা সিলেক্ট অবজেক্টে ক্লিক করব। ক্লিক করলে আমরা স্ক্রিনে এই রুমটিকে সিলেক্ট করলে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে পুনরায় আবার ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সে আপনার প্রিভিউতে দেখা যাচ্ছে কিভাবে এই অবজেক্টগুলি বসবে। আমরা যদি প্রিভিউ দেখতে চাই, তখন দেখা যাবে প্রিভিউ এসেছে। যখন মডিফাই অথবা অ্যাকসেপ্ট, যদি আমি অ্যাকসেপ্ট করি, তখন আমরা চিত্রটিকে দেখব এইরকম। অর্থাৎ অ্যারে কমান্ডের সাহায্যে একটি অবজেক্টকে আমরা এভাবে অনেকগুলো পর্যায়ে নিয়ে যেতে পারি।